আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের সামনের যে ২৯ তারিখে যেই টুর্নামেন্টটা নভেম্বর মাসে ৩৫ কিলো নারগাঁও গৌরীপুর রোডে ওই টুর্নামেন্টের জন্য পার্টিসিপেট করার জন্য ইনশাল্লাহ পাল্লায় আজ থেকে বাইর হইলাম। সবাই দোয়া করবেন। তো আজ হচ্ছে যে ১৫ তারিখ, ১৫ই নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার। তো এখন বাজতেছে ৬টা ৫:৫০, ৬টা ৩৫। তো বাসার থেকে এখন কবুতর ভইরা রওনা দেবো। তো আমরা আজকে দুইজন পাল্লা করবো, আমি আর আমার এক ভাই, আমার ভাই নীরব। তো নীরবের কবুতর গাড়িতে নিয়ে আমার বাসায় আইসা আমারগুলা নিয়ে তারপর আমরা স্পটে চলে যাব। তো এখন আমি আমার কবুতরগুলা সবগুলা ভরা শেষ এবং গাড়ি আসছে এবং রওনা দিয়ে দিলাম। তো আমরা যাব হচ্ছে যে স্যাঙ্গাচর বাজার বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে স্যাঙ্গাচর বাজার হইয়া তারপর ঠাকুরচর হ্যাঁ, তারপর ওঠার চর আমাদের যেই স্পটটা আজকে দিছি 4.5 কিলোর মতন একটা স্পট, বা প্রথম পাল্লাটা আমরা 4.5 কিলোর মতন দিতেছি। তো সবাই দোয়া করবেন। তো এখন আছি যে স্যাঙ্গারচর বাজারে, এই হচ্ছে যে আমাদের স্যাঙ্গারচর বাজার। তো এখন স্যাঙ্গারচর বাজারে আছি। তো আজকে যে জিনিসটা ফলো করলাম বা লক্ষ্য করলাম, তো আজকে আমাদের দেশগ্রামে বেশ ভালো কুয়াশা পড়ছে এই বছরে, বা এই শীতে মনে হয় আজকেই ফার্স্ট এত কুয়াশা পড়ছে। এর আগে কখনো এরকম কুয়াশা পড়ে নাই। এই যে সামনে কি আছে দেখা যায় যে আপনার 200 মিটার বা আর একটু বেশি বোঝা যায় না বা দেখা যায় না। এই যে আপনারা, আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি যে অনেক কুয়াশা পড়ছে, যেটা বলার মতো না হঠাৎ করে। তো অনেক কুয়াশা বলতে যে অনেক কুয়াশা, অনেক কুয়াশা, এটা বলার মতন না। তো ইনশাল্লাহ আমরা আমাদের স্পট যে স্থানে আছে অনেকটা কাছাকাছি আইসা পড়ছি। আর আমাদের এই যে স্পট বা যেই মাঠ থেকে আমরা কবুতর ছাড়ার পরিকল্পনা করছি, এটা হচ্ছে এই মাঠ। এই হচ্ছে যে আমাদের ওটারচর স্কুল মাঠটা। আর সবসময় আপনারা ফলো রাখবেন বা মাথায় রাখবেন, যেই জায়গায় কবুতর আপনারা টস করবেন বা পাল্লা করবেন, যেই স্থান থেকে কবুতরগুলো ছাড়বেন ওইটা যেমন খালি হয় এবং কবুতরগুলো স্বাচ্ছন্দ্যভাবে উড়াল দিতে পারে। এই কারণে আমরা এই স্পটটা নির্ধারণ করি। সবসময় আমরা যেখান থেকে কবুতর ছাড়ার চেষ্টা করি না কেন, একটা খালি মাঠ বা বড় একটা এরিয়া নিয়ে খালি ফাঁকা অংশে ছাড়ার চেষ্টা করি। তাতে কবুতরের হয় কি, উড়াল দিয়ে উপরে উঠতে সুন্দরভাবে ওদের উঠতে কোনো সমস্যা হয় না, কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না চাকলাতে বা কবুতরের। তো এখন বাজে হচ্ছে যে আপনার 7টা 25-এর মতন। তো ইনশাল্লাহ আমরা 7টা 25-এর দিকে কবুতরগুলো ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছি আল্লাহর রহমতে। তো আমি আর আমার ভাই, আমার ভাইয়ের কবুতর হচ্ছে যে আপনার হচ্ছে যে 13টা আর আমার হচ্ছে যে 22টা। তো আমার মাদি হচ্ছে যে 6টা, নর হচ্ছে যে 16টা। আর আমার 2টা মাদির কানি পর উঠে গেছে বিদায় ওদের রাইখা দিছি। আর সবাই যারা আমার রেগুলার আমার কবুতরগুলো দেখেন তারা জানেন যে আমার মাদিগুলা এক পাঠা কবুতর, এখনও কোনোটার কানি পরে নাই। তো যেগুলার পইরা গেছে ওগুলা বাসায় রেখে দিছি আর বাকিগুলো নিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ আমরা ওটারচর মাঠে কবুতর ছাইড়া দিলাম। সবাই দোয়া করবেন। তো স্পটে যাওয়ার পরে আমাদের এখানে অনেক ছোট ভাই ব্রাদার আসে, বিভিন্ন ধরনের কোশ্চেন করে। আর এটা আমাদের একটা কৌতূহলী বসে, যে গ্রাম অঞ্চলে এগুলো কৌতূহলী, মানুষে অনেক ধরনের প্রশ্ন করে, কিভাবে যাইব বাড়িতে, কি আসে বিষয় ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন আছে, যেগুলো আপনি যদি ওইখানে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে চান তাইলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আপনার ওনাদের মনের আবেগগুলো বুঝতে বা ওনাদের মনের আবেগগুলোর প্রশ্ন উত্তর দিতে। তো তদ্রূপ এখানেও আমাদের ছোটো ভাই আমাদের অনেক ধরনের প্রশ্ন করছে। তো এর ভিতরে মজার বিষয় হচ্ছে যে একটা ছোটো ভাইরে বলছিলাম যে এইখান থেকে কবুতর ধরার পরিকল্পনা কি করস, ও এমন একটা কথা বলছে যেটা সত্যি আমি শুনে অনেকটাই হতভম্ব। ও বলে যে ভাই, এখান থেকে কবুতর তো আর ধরে রাখতে পারবো না, কিন্তু গুলেল দিয়া মাইরা কোনটা আহত করার এটা কনফার্ম, এটা পারবো। এই কথা শোনার পরে তো আমি পুরাই হতবাক যে কইলোটা কি। যারা বলছি যে আর কি অনেক প্রশ্ন ছিল বা অনেক কৌতূহল ছিল, মজার ছলে এই কথাগুলো বলা আর কি। তো আলহামদুলিল্লাহ স্পটে কবুতরগুলো ছাইড়া দেওয়া এবং এই যে আল্লাহর রহমতে কবুতরগুলা আস্তে আস্তে হাইট নেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা স্পটে কবুতর ছাইড়া ওইখানে প্রায় 11 কি 12 মিনিটের মতন ছিলাম। তো আমরা 7টা 35-এ ওইখানতে রওনা দিয়ে ফেলি। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্য স্থান থেকে অনেকটাই কাছে আইসা পড়ছি এবং আমাদের বাড়ির কাছাকাছি আইসা পড়তেছি। তো এখন আমরা যে স্থানে আছি সেটা হচ্ছে যে আমাদের যেই ফায়ার সার্ভিস আছে ওই ফায়ার সার্ভিস অফিসের একটু পিছনে বা ভবনের একটু পিছনে। তো এখন আমার যে স্পটটাতে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার ভাই নীরবদের বাসা। তো আমার ভাইয়ের লোকেশানটা হচ্ছে স্যাঙ্গাচর বাজারের পাশেই, এইটা হচ্ছে যে স্যাঙ্গাচর বাজার, আর এর পাশেই হচ্ছে আমার ভাইয়ের লোকেশানটা। আর আমার ভাইয়ের ছাদের ভিউটা আপনাদের দেখাইতেছি 4 তলার উপরে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছাদ এবং কবুতর উড়া এবং কবুতর পালার জন্য একটা আকর্ষণীয় ছাদ বলা চলে। তো আমার বাসার নেচা হওয়ার কারণে গাছগাছালি আছে, দেখা যায় একটু কষ্ট বা হয়।
তো আমরা বাসায় আইসা দেখতেছি যে আমার ভাইয়ের একটা কবুতর নামছে আর একটা কবুতর এখনও উঠতেছে। তো তখন 8টা বাজে নাই, তখন বাজে হচ্ছে আপনার 7টা 55। তো কবুতর মার্শাল্লাহ এই কুয়াশা এখনও আপনারা দেখতে পারতেছেন যে কুয়াশা আছে, দেখা যায় কিনা জানি না ভিডিওতে, যে এখনও কুয়াশা আছে, অনেক কুয়াশা আছে, দূরবর্তী কিছু দেখা যায় না ততটা দূরে। আজকে যে হঠাৎ করে এরকম কুয়াশা হইব তা কখনো ভাবি নাই। তো আইসা দেখি যে ছাদে অনেকে আছে কবুতর উড়া দেখতেছে। তো ওইখান থেকে আমার বাসায় আসলাম। তো আইসা আলহামদুলিল্লাহ আমার বাসায় আসছে হচ্ছে যে আপনার 8টা 15-তে। তো আইসা দিয়ে আলহামদুলিল্লাহ দিলে 18 কবুতর বামে বসা আছে আর এক কবুতর উপরে উঠতেছে। তো ওই দেখাই আমার কাজ ছিল, আমি বাইর হয়ে যাই। তো কাজ শেষ করে 1টা বাজে বাসায় আসি। তো নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে 2টা বাজে খাবার দিতে আসার পর দেখি আরেকটা নর কবুতর আসছে। তো মোট 20টা কবুতর আসছে। তো আমার যে 6টা মাদি দিয়েছিলাম এখান থেকে 2টা মাদি শট, আর নর যে 16টা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ 16টাই আসছে। তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন যেমন সহি সালামতে টুর্নামেন্টগুলো খেলতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।